এবার নজর রাখবো আরামবাগের দিকে। আরামবাগে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ, দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা এবং বিবাদের জেরে যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল বিজেপির সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছে বলে খবর। ছোট ভাই তৃণমূল কর্মী এবং বড় ভাই বিজেপি কর্মী, এবং সেই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা এবং সেই বিবাদের জেরেই তৃণমূল বিজেপির সংঘর্ষ। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 10 জন আহত হয়েছে বলে খবর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঞ্জন রায়। দীপঞ্জন, ঠিক কি ঘটনা, কি অভিযোগ রয়েছে? দেখো, যেটা আমরা জেনেছি যে আরামবাগের বাতানল যে গ্রাম পঞ্চায়েত আছে, ওই বাতানল গ্রাম পঞ্চায়েতে চকজালাল বলে একটা গ্রাম আছে, সেইখানে বিকাশ রায় এবং তার আরো 3 ভাই সহ ওরা 4 জনের ওখানে বসবাস করে ওই গ্রামেই। কিন্তু দীর্ঘদিন ধরে ওদের একটা সমস্যা চলছিল একটা জমির আলকে কেন্দ্র করে। কারণ ওই জমির আল দিয়ে ওই গ্রামের সমস্ত চাষিরা চাষ করতে যায়, তখন সমস্ত চাষি একজোট হয়ে কিছু করে জমি দিয়ে একটা রাস্তা তৈরি করেছিল। কিন্তু পঞ্চায়েতের এই রাস্তা মানে তৈরি করে দেওয়া সত্ত্বেও বড় ভাই বিকাশ রায় সেটাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না, এটাই অভিযোগ। এবং সেই জমির আলকে কেটে সে পুনরায় ধান চাষ করে দিয়েছে। তখন ছোট ভাই, যে বর্তমানে বাতানল গ্রাম পঞ্চায়েতের মেম্বার, উনি বাধা দিতে যায়, তখনই দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এই বচসার জেরে বিকাশ রায় এবং যে ছোট ভাই তার লোকজনের মধ্যে একটা বচসা শুরু হয় এবং হাতাহাতি থেকে মারধর শুরু হয়। তখন বিকাশ রায় তার ছেলেরা তার ছোট ভাই ছেড়ে মাথা ফাটতে দেয় এবং বিকাশ রায়ের বাড়িতে ছোট ভাইয়ের লোকজন আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এর থেকে একটা উত্তেজনা ছড়িয়েছে গ্রামের মধ্যে এবং রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ গরম। তারপরে আরামবাগ থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানতে পেরেছি আমরা। একেবারেই ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন। আপনাদের আবারও জানিয়ে রাখি, আরামবাগে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা এবং সেই বিবাদের জেরে তৃণমূল বিজেপির সংঘর্ষ। এই ঘটনায় ইতিমধ্যেই উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন বলে খবর।